নমস্কার, মামুনস কিচেনের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ম্যাঙ্গো কালাকাঁদ বা পাকা আমের কালাকাঁদ। সামনেই রথযাত্রা আসছে, সেখানে আপনারা এটা বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ হিসাবে দিতে পারেন। জগন্নাথ দেবের মিষ্টি তো খুবই প্রিয় একটা জিনিস। তো দেখুন, আমটাকে প্রথমেই আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আমগুলোকে অবশ্যই পাকা হতে হবে। আমগুলো কাটার পরে একটা চামচের সাহায্যে আমি আমের পাল্পটাকে খুব ভালো করে বার করে নিচ্ছি। আর আমি এখানে দুটো আমেরই শাঁসের অংশটা নিয়েছি, আটির অংশটা নিইনি। আপনাদের যদি প্রয়োজন হয় পরিমাণে বেশি করেন তাহলে অবশ্যই নিয়ে নেবেন। আমার কম যেহেতু, ওই জন্য আমি নিইনি। তো এবার এটাকে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এই রেসিপিটি খুব কম উপকরণে কম খরচে বাড়িতে বানানো যায়, আর টেস্ট হয় খুবই অসাধারণ। খেয়ে মনেই হবে না আপনি এটা ঘরে বানিয়েছেন, মনে হবে দোকান থেকে কিনে এনে খাচ্ছেন। তো চলুন, পেস্টটা বানানো হয়ে গেছে। এবার ছানা কাটানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ, যেটাকে আমি লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নেব। আপনারা ছানা কাটানোর পাউডার অথবা যদি আগের ছানার জল থাকে সেটা দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দুটো লেবু চিপে দিয়ে ছানাটা ভালোভাবে কাটিয়ে নিচ্ছি। ছানাটা কাটানো হয়ে যাওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে ছানাটার জলটা পুরোভাবে ছেঁকে নিয়ে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে দলা ভাবটা থাকবে না। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর 4 চামচ আমের পাল্প। চিনিটা কমই দিয়েছি কারণ কালাকাঁদ খুব বেশি মিষ্টি হয় না। এটা মেখে আমি এর ওপরে কিছুটা আমন্ড কুচি আর কিছুটা পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, মন না চাইলে নাও দিতে পারেন। এটা 10 মিনিট মেখে রেখে দিচ্ছি, চিনিটা গলে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে 400 ml মতো দুধ নিয়ে নিলাম, যেটাকে আমি ভালো করে কমিয়ে কমিয়ে 200 ml কি 150 ml নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি এবার মেখে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি। ছানার মিশ্রণটা দেওয়ার পরে দুধ আর ছানার মিশ্রণটাকে আবারও অনেকক্ষণ নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে 3 চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি। গুঁড়ো দুধটা দেবেন অবশ্যই, খেতে খুব ভালো হবে তাহলে কালাকাঁদটা। গুঁড়ো দুধটা দেওয়ার পরও দেখুন আমি সেমভাবে নাড়াচাড়া করছি। আরও কিছুটা শুকাতে হবে আমাদেরকে এটাকে, কারণ এখনও পর্যন্ত এটা তৈরি হয়নি কালাকাঁদের জন্য। তো এই পর্যায়ে আমি কয়েকটা কেশর অ্যাড করলাম বা স্যাফরন অ্যাড করলাম। যদি এটা আপনাদের ভালো না লাগে নাও দিতে পারেন, তবে এটা দিলে সেন্টটা খুব ভালো আসে। তো যাই হোক, দেখুন এবার নাড়াচাড়া করে নিয়ে পুরো রেডি হয়ে গেছে, পুরো শুকিয়েও গেছে। এবার আমি একটা ট্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম, আপনারা চাইলে এটা তেলও ব্রাশ করে নিতে পারেন। এবার মিশ্রণটি ট্রেটার মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে একটা 4 চৌকো শেপ নিয়ে আসব, যাতে কালাকাঁদটা কাটতে আমাদের খুব সুবিধা হয়। এটা চৌকো প্লেটে দিলেই খুব সুবিধা হবে আপনাদের কাটতে। দেখুন আমি চৌকো করে নিয়েছি। এবার ওপর দিয়ে আমি একটু আমন্ডের কুচি এবং সামান্য একটু পেস্তার কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটার জন্য টেস্টের কোনো ডিফারেন্স হবে না, আপনারা যদি এটা স্কিপ করতে চান করতেই পারেন, এটা জাস্ট সাজানোর জন্য। দেখুন ফাইনাল লুকটা এরকম হয়েছে। এবার আমি এটাকে কেটে নিচ্ছি চৌকো করে করে। আপনারা এই পর্যায়ে যদি সময় থাকে হাতে, এটাকে 6-7 ঘন্টা একটু ফ্রিজে রেখে দেওয়ার পরে কাটবেন, তাহলে জিনিসটা খুব ভালোভাবে সেট হবে। আমার যেহেতু সময় কম ছিল তাই জন্য আমি এখনই কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের একদম দোকানের মতো ম্যাঙ্গো কালাকাঁদ বা পাকা আমের কালাকাঁদ। এইরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনি সেটা খুব শীঘ্রই দেখে নিতে পারবেন। আর আপনারাও যদি এরকম নতুন নতুন কিছু রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি নিশ্চয়ই সেটা করে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তো আজকের মতো টাটা, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।